হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। ইটস মি সামিয়া। আজকে আমি রোস্ট রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। সো প্রথমে আমি একটা মুরগি নিয়ে নিয়েছি রোস্ট করার জন্য। এরপর মুরগিটাকে কেটে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এরপর কাঁটা চামচ দিয়ে রোস্টের গাটা সুন্দরভাবে ভালোভাবে মশলা ঢোকার জন্য আমি দাগ দিয়ে নেব। এরপর আমি রোস্টের গায়ে কাঁটা চামচ দিয়ে একটু বিট করে নিচ্ছিলাম। এরপরে আমি রোস্টের মধ্যে বিট করা হয়ে গেলে এরপর আমি লবণ দিয়ে রোস্টটাকে 5 মিনিট রেখে দিব। প্রথমে রোস্টটাতে টক দই দিয়েও ভাজা যায়, কিন্তু টক দই দিয়ে ভাজলে কড়াইয়ের মধ্যে লেগে যায় ভাজার সময়। সো আমি শুধু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে সুন্দরভাবে রোস্টটাকে মেখে নিচ্ছি। রোস্টটাকে সুন্দরভাবে লবণ দিয়ে মেখে আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম। দেন 5 মিনিট রাখার পরে আমি এখন রোস্টটাকে সুন্দরভাবে ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে আমি রোস্টটা ছেড়ে দিয়েছি। রোস্টটা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, পুরানো যাবে না। পুরালে রোস্টটা তিতা লাগে এবং খেতে ভালো লাগবে না। এখানে আমি আরও রোস্টগুলো ভেজে নিয়েছি। আর এদিকে শিলপাটায় মশলা আমি পিষে নিলাম। এখানে আমি পোস্তদানা দিয়ে দিয়েছি, কাঠবাদাম আর কাঁচা মরিচ দিয়ে আমি ভালোভাবে পিষে নিয়ে এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে কাঠবাদাম, পোস্তদানা পিষাটা আর হালকা টক দই দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে আমার রোস্টগুলা ভাজা হয়ে গিয়েছে। আমি রোস্টগুলা সুন্দর করে উঠিয়ে নিচ্ছিলাম। এরপরে এখানে আমি আরও কিছু মশলা অ্যাড করে দিব। এরপর সুন্দরভাবে তেল আর মশলাগুলা একটু জাল হওয়ার পর এখানে আমি আরও কিছু মশলা অ্যাড করে দিব। এখানে আমি দিচ্ছিলাম রোস্ট ভাজা তেলগুলা। রোস্ট ভাজার পরে যে তেলগুলা থাকবে আপনারা দিয়ে দিতে পারেন, চাইলে না দিতে চাইলে স্কিপ করতে পারেন। এরপর আমি তেলটা দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। কে কে রোস্ট রান্না করতে পারেন অবশ্যই বলবেন। আমাকে বিয়েবাড়ির রোস্টটা অনেক বেশি মজা লাগে, কিন্তু আমি ঘরোয়াভাবে করি, এটাও বিয়েবাড়ির মতো হয়। আপনারা রোস্ট রান্না করলে কিন্তু হলুদটা স্কিপ করবেন সব সময়। রোস্টের মধ্যে হলুদ দিলে রোস্টের কালারটা আসলে ভালো হয় না, আর রোস্টে হলুদ দেয় না। এখানে আমি ওর জন্য শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, এই জন্য লাল কালার লাগছে। এরপর আপনি শুকনো মরিচের গুঁড়া দিতে পারেন। এরপর টক দই দিয়ে দিবেন। এর মধ্যে আমি দুধও দিয়ে দিয়েছিলাম। রোস্ট আসলে একটু সাদা সাদা হবে, তাহলে খেতে অনেক বেশি মজা লাগে। এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আপনারা দুধ না থাকলে টক দই দিয়ে দিবেন। টক দই কিন্তু মাস্ট লাগবে। আমি এখানে দুধও দিয়েছিলাম, টক দই দিয়েছিলাম। টক দই আসলে রোস্টটাকে অনেক বেশি মজা লাগে। এখানে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছিলাম। পেঁয়াজ বেরেস্তা অবশ্যই আপনারা দিয়ে দিবেন। আপনারা চাইলে পেঁয়াজ বেটেও দিতে পারেন, কিন্তু আমি বেরেস্তাটা দিয়ে দিয়েছি। বেরেস্তা দিলে একটু ব্রাউন কালার হয় রোস্টটা। দেখেন রোস্টের মশলাটা একদম ভুনা ভুনা হয়ে গিয়েছে। রোস্টের মশলা আসলে একটু সাদা সাদা থাকলে আমার বেশি ভালো লাগে। আপনারা কি কেমন করে রান্নেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা রোস্ট একদমই রান্না করতে পারে না অবশ্যই আমার রান্না দেখে ট্রাই করবেন। ইনশাল্লাহ আপনাদের রোস্টটা অনেক বেশি খেতে টেস্টি হবে। এরপর মশলাটা ভুনা হয়ে গেলে আমি রোস্টগুলো একে একে দিয়ে দিচ্ছি। রোস্টগুলো দিয়ে দেওয়ার পরে আমি রোস্টটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব। আসলে রোস্ট খেতে সবারই অনেক বেশি ভালো লাগে, কিন্তু অনেকেই রান্না করতে পারে না, এজন্য খান না। অবশ্যই আমার ভিডিও দেখে আপনারা ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের রোস্টটা অনেক বেশি টেস্টি হবে। এরপর আমি রোস্টগুলো ভালোভাবে দিয়ে ব্রাউন কালার করে আমি ভেজে নিয়েছিলাম। ভেজে নেওয়ার পরে মশলাটা ভুনার পরে আমি রোস্টগুলো দিয়ে দিলাম। এরপর আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া হয়ে গেলে আমি এখানে হালকা পানি দিয়ে ঢেকে দেব রোস্টটা সিদ্ধ হওয়ার জন্য। দেখতে পাচ্ছেন রোস্টটা কত বেশি মজা হবে।
একদম কালারফুল হয়েছে। রোস্টে কিন্তু সাদা কালার হয় কারণ এখানে বাদাম বাটা থাকে, দেন টক দই থাকে। এরপর রোস্টটা আমি সুন্দরভাবে একটু নাড়েচাড়ে নিচ্ছিলাম যদি মশলাটা রোস্টের গায়ে গায়ে অ্যাড হয়ে যায়। এরপর আমি একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে রোস্টটা একটু সিদ্ধ হবে, এর জন্য আমি পানি দিয়ে ঢেকে দিচ্ছি। ফাইনালি আমার রোস্টটা কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর। আপনারা এভাবে ট্রাই করবেন। তারপরে আমি পোলাও রান্না করেছিলাম, পোলাওয়ের সাথে রোস্টটা আমি ট্রাই করব। আমার লেগ পিসের থেকে এই পিসটা খেতে বেশি মজা লাগে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।